আমি ছিলাম রাজার রানী গো, ওই আমি এখন হইছি চাকরানী, আমার কপাল গো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের মাঝে একটা নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হলাম। উস্তাদ, হ্যাঁ রাজীব, এই নতুন কন্টেন্টের বিস্তারিতটি একটু ভেঙে দেন। বিস্তারিত অবশ্যই জানবে, অবশ্যই জানবে। এই যে দেখতে পাচ্ছ একটা সিংহাসন, জি উস্তাদ। পিছনে আছে আমাদের শিল্পীরা। এই যে আছে সিংহাসন, শিল্পীরা দেবে ভাষণ। আর আজকের ভাষণটা কিন্তু হবে ভিন্ন। যেমন আজকের উস্তাদ, ভাষণটা হলো কি ডায়লগ, সেটা হলো কি কেউ করবে মন্ত্রী, কেউ করবে রাজা, কেউ করবে রানী, কেউ করবে চাকরানী। বুঝা গেল? তাতে কি আয়োজন! হ্যাঁ, আয়োজনটা যে একটা সম্পূর্ণই ভিন্ন। শিল্পীরা তো খালি গান গায়, কলি খেলে, ওই জি উস্তাদ। সুর দিয়ে গান, ওই অক্ষর দিয়ে গান, অনেক রকমের সিস্টেম। কিন্তু আজকে ওই যে তোমাকে বললাম না ভাষণ, কিন্তু ভাষণটাই ডায়লগের সাথে। ঠিক আছে, আজকে আমরা দেখবো কে কোন চরিত্র ফুটাইতে পারে। ঠিক আছে উস্তাদ, তাহলে শুরু করে দেন। আচ্ছা, এবার চলে আসবে আমাদের মাঝে রানী। রানী কি তুমি কি এবারে কি? আমি এখানে যে ধরেন আগে রাজা রানী ছিলাম, হ্যাঁ, এখন এখন হয়েছে চাকরানী। চাকরানী। বাহ 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 বাহ, সুন্দর, সুন্দর। যাও একটু চাকরানীর অভিনয় করে দেখাও। ঘর মোছা, সিংহাসন মোছা কিভাবে মোছা একটু দেখাও। শুরু করলাম উস্তাদ। হ্যাঁ, হাই রে খুদা রে, কি অবস্থা! বাপুরে। এটা একদিন আমার প্রাসাদে ছিল, আমার স্বামী ছিল এই প্রাসাদের রাজা, আমি ছিলাম তার রানী। আর আজকে আমার এই প্রাসাদে আজকে আমার প্রাসাদগিরি কাজ করতে হচ্ছে। তবে যারা আমার রাজা মশাইকে ঠকিয়েছে, আশা করি তাদের কোনোদিন সুখ হবে না। তারা একদিন হলেও শেষ হইতেই হবে, ধ্বংস হয়ে যাবে। এটা আমার অভিশাপ। এই কষ্টের কথা কার কাছে বলবো আমি? এত খাতা খাটনি আর ভালো লাগে না। আমি ছিলাম রাজার রানী গো, ওই আমি এখন হইছি চাকরানী, আমার কপাল গো। আমি ছিলাম রাজার রানী গো, ওই আমি এখন হইছি চাকরানী, আমার কপাল গো। নিজের প্রাসাদে নিজের কাজে গো, ওই আমি সব সময় খেতে মরি গো, আমার প্রাসাদ গো। এই চেয়ারে বসো রাজা গো, ও রাজা এখন কোথায় আছে গো, আমার রাজা, ও রাজা গো। আমার কথা শুনলে আসে গো, ওই আসে চোখের পানি ঝরে গো, আমার প্রাসাদ গো। আল্লাহ, তুমি তো এই বিচার করো, ওরা যেন আশা করবে নি। অসাধারণ, অসাধারণ। উস্তাদ, ছিল রানীর অভিনয়, তেমন গান, সব একদম মিলে একবারে সব মিলে একদম। মনোমুগ্ধকর। আচ্ছা, এবার যাবে রাজা। রাজা কে, রানী কে? রাজা না, এবার রাজা। ডাইরেক্ট রাজা যাবে। চলে যাও রাজা, চলে যাও। কি রাজা নাকি? সেনাপতি, মহারাজ, আপনি আমাকে কি জন্য? আজকে তোমার সাথে আমার কিছু বোঝাপড়া হবে সেনাপতি। হ্যাঁ মহারাজ, বলুন। তুমি রাজ্যের একই করিয়াছ হাল, জমি কাটিয়া করিয়াছ খাল, এখন আমার এই নিরহ প্রজারে খাবে কারবার। না 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 মহারাজ, সবকিছুই খাবে, কিন্তু আপনি কোনো টেনশন করবেন না মহারাজ। সেনাপতি, বলেন মহারাজ। আমি এই মুহূর্তে তোমার আর একটি কথাও শুনবো না। কেন মহারাজ? তুমি আমার
অন্দর মহলে রানীকে ডেকে পাঠাও, ওর সাথে আমার কথা আছে। অবশ্যই আসার সময় এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসবে। মহারাজ, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালনই করব। রানীমা চলুন, চলো অন্তর মহলে আপনাকে রাজা মশা ডাকছে। আদেশ কি? নারায়ণ মায় যে মহারাজ, তুমি যে কাজ করিয়াছ, তুমি কিভাবে ভাবলে আমি তোমার হাতের পানি পান করব? এ কি আমি বলছেন তোমাকে মহারাজ? বলেছিলাম রানীকে পানি পাঠাতে, তুমি কেন আবার অন্দর মহলে? এক্ষুনি তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। তাই যাচ্ছি মহারাজ। মহারাজ আমি কি পানি আনবো? অবশ্যই। সুন্দর সুন্দর সুন্দর। এটা কোন ধরনের পানি? আমি চেয়েছি এক গ্লাস ঠান্ডা পানি, ধর তোমার পানি। বাহ 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 বাহ। মহারাজ আপনি কেন রাগ করছেন? তুমি জানো না, যখন আমার বাবা রাজা ছিলেন, আমি ছিলাম রাজপুত্র। আমার বিয়ের কথা শুনে এই গোটা রাজ্যের পোয়াতির ছল ছেড়েছিল, হালের গরু ছেড়েছিল আমার সাথে কার বিয়ে হবে এটা নিয়ে ঠিক করার জন্য। কিন্তু তোমার বড় ভাগ্য, আমি তোমাকে 12 বছর প্রেম করে তোমাকে বিয়ে করেছি। কিন্তু আমার যা মনে হচ্ছে, তোমাকে দিয়ে বুঝি আমার রাজ্যের একটুকু কামও হবে না, আমার সেবা যত্নও হবে না। তোমাকে আমার আর এখন একটু ভালো লাগে না, তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। মহারাজ আপনি এমন কথা বলবেন না মহারাজ। মহারাজ আমি- আপনি ছাড়া যে আমার এই গোটা পৃথিবীতে আর কেউ নেই মহারাজ। আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। মহারাজ আমার এই পৃথিবীতে বাবা মা ভাই বোন কিছুই নেই যে আপনি ছাড়া। আপনি আমাকে বনবাসে দিবেন না মহারাজ। আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না রানী। আপনি আমাকে পারিয়ে দিবেন না মহারাজ। মহারাজ আপনি একটু ভাবেন এই সন্তানটার কথা ভাবেন মহারাজ। রানী, তুমি বনবাসে যাবে, আমার সন্তান আমার রাজ্যে আবার আসবে, কিন্তু আমি তোমাকে আর এই রাজ্যে কোনো স্থান দিতে পারবো না রানী। না মহারাজ না। তুমি এক্ষুনি বের হয়ে যাও। মারবেন না মারবেন না স্বামী গো, ও স্বামী মারবেন না মোর গায়ে রে প্রাণের স্বামী। স্বামী গো, যখন আপনি ভালোবাসেন গো, ও স্বামী সব কিছু তাই বলে আমার স্বামী। স্বামী গো, এই রাতেরই রাজা আপনি গো, আমি আপনি রানী গো, সোনার রাজা রানী। আমি আপনাকে ছাড়া রাজা গো, থাকবো কেমন করে প্রাণের স্বামী। স্বামী গো, সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি এক্ষুনি তাকে বনবাসে যাওয়ার বন্দোবস্ত কর। না মহারাজ হ্যাঁ না। মহারাজ, আপনার কথায় আমি অক্ষরে অক্ষরে পালন করছি। আপনার মতো এই রানীটাকে আমি বনবাসে দেবো। চলুন চলুন। সুন্দর সুন্দর। আচ্ছা এবার চলে যাবে কে? এবার হচ্ছে মন্ত্রীর ক্লিক। মনে আপনার মন্ত্রী আগে আমি ক্লিক করে নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ। ক্লিকটা চলে আসো চলে আসো চলে আসো। না, আমি তো আর পারছি না। আমি রাজাকে যে আমি কোনো ক্রমেই আমি প্যাচ লাগাতে পারছি না। হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি রাজাকে, আমি আবার বিবাহ দেবো। কি ব্যাপার, আমার নায়িকা কোথায়? কি হয়েছে স্বামী? আমি কখন থেকে দেখতে পাচ্ছি আপনি এইভাবে পায়চারে ছটফট ছটফট। দাঁড়াও, আমি যে খুব টেনশনে আছি। কি টেনশন করতেছেন? আমি কিভাবে রাজাকে প্যাচ লাগিয়ে এই সিংহাসন দখল করব, আমি সেই চিন্তায় আছি।
আপনি মন্ত্রী হলে কি হবে, আপনার মাথায় 100টা বুদ্ধিও নেই। সে জন্য তো আছে। আপনি আমার কথাটা বোঝেন আগে। এই দেখলেন না যে রাজা রানীর মধ্যে ঝামেলা, রানীকে বনবাসে পাঠিয়ে দিল। এখন তো রাজা স্বর্ণ ছাড়া, রানী থাকলে তো রাজাকে বুঝ দেওয়ার লোক থাকবে। ঠিক আছে আশা, এই জন্যই তো তোমাকে আমি অনেক ভালোবাসি। আর তুমি আছো বলেই আমি আছি। এই 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 সিংহাসন আমরা এককালে দখল করেই ছাড়বো, আমি তোমাকে বলে যাচ্ছি আশা। চলো যাই। সত্যি বলছেন? আমি কবে এই চেয়ারে আপনার পাশে বসে থাকবো? আরে আমাকে একটা গান শোনাও। তুমি হলে কবে রাজা গো, আহা, ও মন্ত্রী, কবে আমি হব রানী, শোনেন মন্ত্রী, মন্ত্রী গো, সারা জীবন তাদের মধ্যে গো, ও মন্ত্রী, ইংরাজি মাস্টার গো, শোনেন মন্ত্রী, মন্ত্রী গো, আপনার প্যাসের কথা শোনা তাই তাই। এটাই আমাদের রাজনীতি। চলো চলো যাই। চমৎকার চমৎকার। এবার আমরা দেখব হারিয়ে যাওয়া রানীর রাজা কোথায়, কিভাবে আছে, তাকে আমরা দেখতে চাই। যে রাজা হারিয়ে গেছে, রানী এখন চাকরানী, সেই রাজা ফিরে আসবে ছদ্মবেশে। চলে দাও। এ কি, এ কোথায় এসে পৌঁছালাম আমি? এটাই কি সেই রাজ্য, যে রাজ্য থেকে আমাকে 23 বছর আগে বের করে দেওয়া হয়েছিল? এটাই কি সেই রাজ্য? হ্যাঁ, এই রাজ্যেই তো আমার রানী থাকার কথা। রানী কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই রাজ্য দেখে যে আমার আর মনটা যে মানছে না। গরমে তো আর ভালো লাগছে না, এত এ কি কি রাজা, রানী, তুমি এতদিন কোথায় ছিলে রাজা? তুমি এখনো এই রাজ্যে আছো রানী? হ্যাঁ, আমি এখনো আছি। রানী, আমাকে একটা কথা বলতে পারো তুমি? কি পাপ করেছিলাম বিধাতার কাছে যে আমাকে এই রাজ্য ত্যাগ করতে হয়েছিল? মানুষ আমার সাথে ষড়যন্ত্র করে এই রাজ্য থেকে আমাকে বের করে দিয়েছিল। আমি কি অপরাধ করেছিলাম? মহারাজ, তোমার কোনো অপরাধ ছিল না মহারাজ, যার জন্য আজকে তোমাকে সিংহাসন ত্যাগ করতে হয়েছে, যার জন্য আমাকে হতে হয়েছে দাসী। রানী, আজকে আমি এই মহলের চাকরানী, রানী থেকে চাকরানী হয়ে গেছি। আমাকে সবাই ষড়যন্ত্র করে সিংহাসন থেকে বিদায় করছে, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার দুঃখ একটাই, রাজ্যের প্রজাদের আজকে দেখো কি অবস্থা। রাজা মশাই, তুমি চিন্তা করো না, এসব কিছুর পেছনে আছে ওই মন্ত্রী। তবে রানী, তুমি কোনো চিন্তা করবে না। উপরে যদি বিধাতা ঠিক হয়, বিধাতার প্রতি যদি বিশ্বাস থেকে থাকে, এই রাজ্যের রাজা একদিন আমিই হব। কখনোই সম্ভব না। ও রাজা, তোমাকে আমাকে যে 23টা বছর তোমাকে ওই বনবাসে থাকতে হয়েছে, যার জন্য 23টা বছর আমি আজকে রানী থেকে চাকরানী হয়ে আছি। আমাকে পোকা মাকড় কুড়ে কুড়ে খেয়েছে রানী। আমি দু চোখের পানি ফেলতে পারি নাই। পানি ফেলতে 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 পায়ের নিচে হাঁটু সমান কেঁদো হয়ে গেছে রানী, না, রাজা, কাদা হয়ে গেছে। তুমি আর এসব কথা বলিও না রাজা, তোমাকে দেখে যে আমার আজকে বড্ড খুশি লাগছে। খুশি হয়ে না রানী, আমার যে কষ্টে বুকটা যে ফানা ফানা তেনাচুরা হয়ে যাচ্ছে রানী। আমি আর সইতে পারছি না রাজ্যের প্রজাদের কি অবস্থা। শান্ত হও রাজা, শান্ত হও। তুমি শান্ত থাকলেই তো তোমার প্রজা। আমি শান্তই আছি। আমি যদি এখন মাথা গরম করি, এ রাজ্যের রাজা আমাকে আবার ঘাড় মটকে দেবে, কুটুরিতে বন্দি করবে। আমি শান্তই রানী, আমি খুব ক্লান্ত। ঠিক আছে রাজা, তুমি এইখানে বসো। আজকে কখনোই না, সম্ভব না। খুশির দিন, তোমার সিংহাসনে তুমি আবার পেয়ে যাচ্ছ। না রানী, আমি এই সিংহাসনে আর বসতে পারবো না। আমি সেদিনই বসবো যেদিন এই রাজ্যের প্রজাদের দুঃখ
আশা আকাঙ্ক্ষা দূর করতে পারবো রানী? কি যে খুশি লাগে মনে গো, ও রাজা তুমি ফিরে আইছো গো আমার রাজা, রাজা গো এতদিনে মনে আশা গো, ও রাজা পূরণ হইতে যাইবে গো আমার রাজা, রাজা গো তোমার সিংহাসন তোমার আছে গো, ও রাজা এই তোমার খামোশ! এই গান বন্ধ করো। আমার রাজ্যে কেন গান বাজনা হচ্ছে? বসো রাজা, তুমি দাসী দাসীর মতো থাকবে, রাজার অনুমতি ছাড়া। থাকবে। তুমি কেন রাজ্যে গান বাজনা করতেছো দাসী? তুমি কি ভুলে গেছো এই রাজ্যের কি অবস্থা? তুমিও বোধহয় ভুলে গেছো, তুমি আজকে ছাড়া 23 বছর আগে এই রাজ্যের ক্ষতি করেই কিন্তু তুমি রাজ্য থেকে বের হয়ে গিয়েছিলে। তাই যদি হতো তাহলে রাজ্যের প্রজারা এত দুঃখ কষ্ট সহ্য করে চুপচাপ থাকতে পারতো না। রাজ্যের সকল প্রজারা অনেক সুখে আছে তোমার মতো রাজাকে কোথায় ত্যাগ শুকিয়ে আছে? করতে পেরে। দেখো এর কি অবস্থা, শুকিয়ে গেছে, এ কাঠ হয়ে গেছে। এ দেখো রাজ্যের প্রজাদের অবস্থা, আমরা সবাই এ মাথার চুল করেছে কি? আমি যখন রাজা ছিলাম এ রাজ্যে কি এরকম হয়েছিল? আমি কখনো তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। রাজামশাই, তুমি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে চলে যাও। রাজা মশাই, আমি আপনাকে ঠান্ডা করার জন্য একটা নাচ দেখাতে চাই। এমন নাচ নাচিয়া দেব মন কারিয়া, ঝম 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 ঝম